নমস্কার বন্ধুরা, সকালবেলায় এসেছি যে একটু ছাদে ঘুরবো, দেখবো গাছপালাগুলোকে। আকাশের অবস্থা দেখছেন, ঘোর হয়ে আছে, একদম লাগাতার বৃষ্টি হবে। তা আমি শীতের কিছু সবজি লাগাবার জন্য কিছু কিছু গাছ এনে লাগিয়েছি। দেখুন, এইখানে বেগুনের চারা দিয়েছি। কেন একসাথে দিয়েছি? কর্তামশাই বলেছেন যে এনেছো এইরকমভাবে এখন রাখো, তারপরে পজিশান অনুযায়ী গাছগুলো যখন একটু বেশ বড়সড় হবে, মাটিসহ তুলে অন্য জায়গায় প্লেস করে দেওয়া হবে। কিন্তু কথা হচ্ছে গিয়ে এনে তো ফেলেছি, এখানেও কিছু লাগিয়েছি। আমার এই মোরগের আওয়াজটা একটু ইগনোর করবেন। এইগুলোকে এখন কনস্ট্যান্ট আর জলে ভেজালে কিন্তু হবে না। আবার আমি যদি ভেতরেও পুরে দিই সেটাও হবে না। এদেরকে কি করতে হবে বলুন তো বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি। এই যে আমার শেড মতো একটু বাড়ানো আছে, এই শেডি এরিয়ার তলায় আমি রেখে দিচ্ছি, কারণ ওরা লাইটটা ভালোভাবে পাবে, অল্প স্বল্প বৃষ্টির ছিটা পাবে, কিন্তু গভীর বর্ষণের জলটা এখানে পড়বে না। যার ফলে কি হয়, এই গাছগুলো মানে পচে মরে যাওয়ার চান্সটা অনেক কম থাকবে। সেই জন্য আপনাদের বলি যে আপনারাও যখন এই রকম গাছ আগাম নিয়ে এসে লাগাবেন, এই রকম একটা শেডি এরিয়া বা পলি হাউস করতে পারেন। পলিথিন দিয়ে একটু কাভার আপ করে দিলে আপনার গাছগুলো কিন্তু বেশ ভালোভাবে রয়ে যাবে। তা আমি এই যে দেখুন, আমার ছেলের বায়নাতে আমার একজন মামার কাছ থেকে আমার বাড়ির কাছাকাছি এইটা স্নেক প্ল্যান্টের আরেকটি ভ্যারাইটি, এইটা এনেছি। এইটা এনে এই রকম জায়গায় রেখে দিয়েছি যাতে অতিরিক্ত জলে এরা পচে নষ্ট না হয়। তাহলে এই নতুন নতুন যে বেগুন, লঙ্কা, এগুলোকে আপনারা কি করবেন, এই রকম জায়গায় রাখুন যাতে অতিরিক্ত বর্ষণের ফলে এদের ফাঙ্গাস লেগে নষ্ট না হয়ে যায়। আর যেগুলো আগে লাগিয়েছি দেখাবো, চলুন। এই দেখুন কত সুন্দর এরা ডালপালা মেলে দিয়েছে। দেখছেন বন্ধুরা, আমি এটাতে দিয়েছিলাম, ডালপালা মেলে দিয়েছে। এগুলো আমি শুরুর দিকে এখান থেকে কিন্তু ফল পেয়ে যাব। আপনারাও এইভাবে বাগান করুন। ও বাবা, বৃষ্টি চলে এলো। এখনকার মতো টাটা বাই বাই করছি। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।